রিস্ক অনেক বেশি থাকে। কিন্তু সেভিংসে কখনোই আপনি যখন ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করবেন কখনো লাভ হয় না, লস সবসময় একটু কম হয় বাট কখনো লাভ হয় না, এটাই সত্য। এবং এই জিনিসটা অনেক মানুষ বুঝতে পারে না। যখন আমরা জানি যে বাংলাদেশের ইনফ্লেশন আনঅফিসিয়ালি 21 থেকে 25%, শুধু বাংলাদেশে না পুরো দুনিয়ারই একই রকম অবস্থা, তখন আপনাকে যদি ব্যাংক সঞ্চয়পত্র 8% ইন্টারেস্টও দেয়, আপনার আসলে 15% লস হচ্ছে, এটা আমরা বুঝি না। এবং একটা কথা আছে, অনেকেই জানেন যে ক্যাশ ইজ ট্র্যাশ। টাকাকে, স্পেশালি আইডল টাকাকে অনেক সময় ট্র্যাশের সাথে তুলনা করা হয়, কারণ টাকার ভ্যালু সবসময় কমে। এবং কমারই কথা, এভাবেই ইকোনমি বড় হয়। যে টাকা যদি খুব ভ্যালুয়েবল জিনিস হতো তাহলে কেউ খরচ করতো না, তখন ইকোনমি কখনোই দাঁড়াতে পারতো না। সো টাকা কমবে, এটাই টাকার ধর্ম। এই ব্যাপারটা আপনার বুঝতে হবে এবং বুঝে ইনভেস্টমেন্ট এবং সেভিংস এই দুইটার মধ্যে খুব স্পেসিফিকভাবে পার্থক্য করতে পারতে হবে যে আমি কি আসলে ইনভেস্টমেন্ট করতেছি নাকি আমি আসলে ইনভেস্টমেন্ট করতেছি ভাবতেছি বাট আমি সেভিংস করতেছি। সেকেন্ড পয়েন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পসিবলি এই ভিডিওর